সামনে যদি থাকে এরকম মজার মজার এক গাদা ভর্তা আর আপনি যদি হয়ে থাকেন আমার মতো ভর্তা প্রেমী তাহলে তো জিভে জল আসাটাই স্বাভাবিক। একাধারে গরুর মাংস খেতে খেতে মুখে যখন একদম অরুচি চলে আসে তখন মনে হয় যদি একটু ভর্তা দিয়ে ভাত খেতে পারতাম, যদি একটু মরিচ দিয়ে ভাত খেতে পারতাম, মনে হয় অনেকগুলো ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারতাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কথা যখন ওঠে পেট ভরে এক মুঠ ভাত খাওয়ার, তখন কিন্তু ভর্তাই বাঙালির একমাত্র প্রধান অস্ত্র। এরকম মজার মজার ভর্তা যদি সামনে থাকে তাহলে জিভে জল না এসে থাকতে পারে বলুন তো? আর ভর্তা পছন্দ করে না এমন লোক কি আদৌ আছে? কি ভাই, আমি তো জানি না, আমার তো খুবই ভর্তা প্রিয়। ভর্তা যদি হয় আমি অনায়াসে অনেকগুলো ভাত একসাথে খেয়ে ফেলতে পারি। তো আজকে আমি অনেকগুলো ভর্তা একসাথে বানাবো, দেন ভাত খাবো। কারণ অনেক দিন কোরবানির পর থেকে গরুর মাংস খেতে খেতে যে খাবারই খাই না কেন মুখে কোনো স্বাদই পাই না। তাই ভাবলাম আজকে 4-5 পদের যদি ভর্তা বানাই, তারপরে যদি কিছু ভাত খেতে পারি। তো যেমন চিন্তা তেমন কাজ, আম্মুকে বলেছিলাম আম্মু কিছু ভর্তা দিও আজকে। আম্মু আলু, বেগুন, কচুরমুখী সবগুলো ভর্তা দিয়ে দিয়েছিল। তাই এখন আস্তে আস্তে সবগুলো ভর্তা মেখে নিব। তো প্রথমে আমি ভর্তাগুলো বানানোর জন্য মরিচ ভর্তাটা রেডি করে ফেলছি। তো এখানে আমি শুকনো মরিচ, পেঁয়াজ, সাথে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করেছি। দেন এটা সুন্দরভাবে চটকে চটকে ভর্তা বানিয়ে নিয়েছি। তো এই ভর্তা দিয়ে সবগুলো ভর্তা এখন মেক করব। অনেক সময় কিন্তু বেগুনের ভেতর পোকা থাকে, তাই বেগুন ভর্তা করার সময় অবশ্যই বেগুনটা ভালো কিনা, ভেতরে কোনো পোকা আছে কিনা তা কিন্তু চেক করে নিতে হবে। তো আমার কিন্তু চেক করা শেষ, বেগুনের ভেতর কোনো পোকামাকড় ছিল না, ভালো ছিল। তো এখন আমি আমার মরিচ মাখানোটা দিয়ে বেগুনটাকে সুন্দর করে চটকে ভর্তা বানিয়ে নিব। আমার কিন্তু ঝাল অনেক বেশি পছন্দ, তাই আমি সবগুলো ভর্তাই একটু বেশি বেশি ঝাল দিয়ে বানাচ্ছি। আর এই মরিচগুলো আসলে অনেক বেশি ঝাল, যার কারণে সামান্য একটু দেওয়ার পরেই অনেক ঝাল হয়ে যাচ্ছে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো মরিচ দিয়ে নেবেন। তো আমি অনেক ঝাল খাই, যার কারণে বেশি বেশি মরিচ দিয়ে ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি। কার কাছে কোন ভর্তা পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আমার কিন্তু সবগুলো ভর্তা অলরেডি বানানো শেষ। এখানে আলু ভর্তা, কচুরমুখী ভর্তা, বেগুন ভর্তা সবগুলো ভর্তাই আছে, সাথে আছে মরিচ ভর্তা। আর তার সাথে অ্যাড করে নিয়েছি পাটায় বেটে শুকনো মরিচ ভর্তা। এই মরিচ ভর্তা কিন্তু আমার অনেক পছন্দের, এটা দিয়ে কিন্তু অনায়াসে অনেকগুলো ভাত আমি খেয়ে ফেলতে পারি। এই মরিচ ভর্তাটা কিন্তু অনেক স্বাদের হয়। এই মরিচ ভর্তাটার রেসিপিও আমি নেক্সট টাইমে আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল আজকের ভর্তার রেসিপিগুলো। এই রেসিপিগুলোর সাথে আমি অ্যাড করে নিয়েছি বিফ ফ্রাই। আম্মু এখানে বিফগুলোকে একদম ভাজতে ভাজতে একদম কালো কালো বানিয়ে নিয়েছে। সবগুলো ভর্তার রেসিপি রেডি হয়ে যাওয়ার পর আর বসে থাকতে পারছি না, এখন ভাত খেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।